নমস্কার, সেভরাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অ্যান্টি সাইক্লোনের কল্যাণে কালো মেঘে মুখ ঢাকবে বসন্তের বাংলা। আবহাওয়া দপ্তর কিন্তু সেই পূর্বাভাসই দিয়েছে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই অনেকটাই বেড়েছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী, দক্ষিণা বাতাসে পারদ আরো ঊর্ধ্বমুখী হবে। শীত বিদায়ের সময় আবহাওয়ার এখনো খামখেয়ালিপনাতে শনিবার পর্যন্ত বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও ফের শীত ফিরে আসার কোনো পূর্বাভাস এখনো দেয়নি আবহাওয়াবিদরা। টি-20 বিশ্বকাপের জন্য এগোতে চলেছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেই ইঙ্গিত দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভাব্য 23শে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। ফাইনাল হতে পারে 26শে মে। উল্লেখ্য, চলতি বছর বিশ্বকাপ শুরু হবে 1 জুন থেকে। সেই কারণে এক সপ্তাহ এগিয়ে আনা হবে খেলা। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড সূচি তৈরি করে ফেলেছে। অন্যদিকে রয়েছে লোকসভা নির্বাচনও। যেটুকু আভাস মিলছে তাতে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে কোনো কোনো জায়গার খেলা বা তারিখ বা স্থান বদল হতে পারে। আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘেরাও কর্মসূচি থেকে বাদ যায়নি সুন্দরবন ও বারুইপুরের এসপি অফিসও। সূত্রের খবর, এদিন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্করের নেতৃত্বে সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ায় বিজেপি সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তাদের পিছু হটতে হয়। অন্যদিকে বারুইপুরে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হন বিজেপির রাজ্য নেত্রী সর্বরী মুখার্জি সহ অন্যান্যরা। শলকিয়া বাদাঘাটে তুলোর গুদামে বিধ্বংসী আগুন। এদিন সকাল 8:30 নাগাদ কর্মীরা ওই গুদামে কাজ করার সময় হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মজুদ তুলো। কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় 3টি ইঞ্জিন। দমকল কর্মীরা চারিদিক থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে মালি পাঁচঘরা থানার পুলিশ। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গতকাল টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসার জেরে জ্ঞান হারিয়ে এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এর প্রতিবাদে ও সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে গোটা রাজ্যের সঙ্গে বনগাঁ পুলিশ সুপার অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা ও যুব মোর্চার সদস্যরা। এমনকি প্রতিবাদের ঝাঁঝ বাড়াতে ঝাঁটা হাতে আন্দোলনে সামিল হলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এরপর বিজেপির 4 জনের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন। তবে ভবিষ্যতে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন বিক্ষোভরত বিজেপি সমর্থকরা। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার সাংসদ পদ থেকে ইস্তফা পত্র দিলেন যাদবপুরের অভিনেত্রী সাংসদ। তবে মুখ্যমন্ত্রী তার ইস্তফা গ্রহণ করেননি। সাংসদ পদ থেকে ইস্তফার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে চান না তিনি। রাজনীতি আমার জন্য নয়, এ কথাও স্পষ্ট করেছেন মিমি। আর মুখ্যমন্ত্রী তার ইস্তফা গ্রহণ করলে তারপর তিনি লোকসভার স্পিকারের কাছেও ইস্তফা পত্র দিয়ে আসবেন বলে জানান। উল্লেখ্য, সম্প্রতি তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ সহ সংসদের 2টি স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তার এই ধারাবাহিক পদত্যাগ জল্পনা বাড়িয়ে তুলেছিল রাজনৈতিক মহলে। এখন দেখার অভিনেতা সাংসদ দেবের পথে তিনিও হাঁটেন কিনা। 1 রাউন্ড কার্তুজ ও দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বাগরাকোট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। আর তাতেই মেলে কাঙ্ক্ষিত সাফল্য। সংশ্লিষ্ট এলাকা থেকে সন্দেহজনক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসঙ্গতি মেলে। এরপর তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় 1 রাউন্ড কার্তুজ ও একটি দেশি পিস্তল। ধৃত যুবক রাজকুমার পাসওয়ান টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনির বাসিন্দা। সূত্রের খবর, বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জল্পনা মিটতেই এবার ইডির দপ্তরে ডেকে পাঠানো হলো অভিনেতা সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে। আগামী 21শে ফেব্রুয়ারি বুধবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো
হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। উল্লেখ্য 2022 সালের ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিজাম প্যালেসের দপ্তরে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এই তারকা সাংসদকে। চলেছিল 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব। আর 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের তার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত হতেই তলব করল ইডি। ব্যুরো রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।